আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতদিন কমপ্লেক্স কোঅর্ডিনেশন কমপ্লেক্স নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা হচ্ছে কেমিস্ট্রি অফ কমপ্লেক্সেস এর মধ্যে ছিলাম। আমরা গতদিন হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে যে সমানতা বা আইসোমারিজম, সেই আইসোমারিজম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা গতদিন হচ্ছে যদি একটু ছোটোখাটো রিক্যাপ করি, যে আমরা দেখছিলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যেও দুই ধরনের আইসোমারিজম থাকতে পারে। একটা ছিল স্ট্রাকচারাল আইসোমারিজম এবং আরেকটা ছিল হচ্ছে স্টেরিও আইসোমারিজম। আমরা যদি একটু ছোটোখাটোভাবে আগের এই কথাগুলো যদি একটু রিক্যাপ করি, আমাদের হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম ছিল, স্টেরিও আইসোমারিজম ছিল। তো আমরা হচ্ছে এক সেকেন্ড, আমরা যদি একটু লেখাটা নিয়ে আসি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই হচ্ছে লেখাটা। আমরা আইসোমারিজমের মধ্যে দেখছিলাম স্ট্রাকচারাল আইসোমারিজম ছিল সেম অ্যাটম, কিন্তু বন্ডিংস থাকবে হচ্ছে ডিফারেন্ট, মানে হচ্ছে তোমার বিভিন্নভাবে বন্ড করবে। স্টেরিও আইসোমারিজমের বিষয়টা ছিল হচ্ছে সেম অ্যাটম থাকবে, সেম বন্ড থাকবে, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D ওরিয়েন্টেশন আলাদা থাকবে। তো স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে দুই ধরনের আইসোমারিজম ছিল, লিঙ্কেজ এবং কোঅর্ডিনেশন স্ফিয়ার আইসোমারিজম, যেটা নিয়ে আমরা গতদিন আলোচনা করছি। এবং স্টেরিও আইসোমারিজমের মধ্যে তোমার আছে হচ্ছে জিওমেট্রিক এবং অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক এবং অপটিক্যাল আইসোমারিজমের মধ্যে দেখো, আমরা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমার এর উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম, কোঅর্ডিনেশন স্ফিয়ার আইসোমার এটারও উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম নামকরণ সহ। এবার হচ্ছে আমরা হচ্ছে অপটিক্যাল আইসোমার নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এরপর আমরা আলোচনা করছিলাম হচ্ছে জিওমেট্রিক আইসোমার নিয়ে। সেটা হচ্ছে যে তোমার জিওমেট্রিক আইসোমারিজমের মধ্যে আমরা ছিলাম হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজমের মধ্যে আমরা জিওমেট্রিক এবং অপটিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা করছিলাম। তো এর মধ্যে হচ্ছে তোমার বেসিক্যালি আমরা দুই ধরনের কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দুই টাইপের জিওমেট্রি ছিল, একটা ছিল স্কোয়ার প্ল্যানার এবং আরেকটা জিওমেট্রি ছিল হচ্ছে তোমার টেট্রাহেড্রাল। তো এই দুই ধরনেরই আমরা একদম বেসিক জিনিসপত্র আলোচনা করছিলাম, যে আসলে স্ট্রাকচারাল আইসোমারিজমগুলো হচ্ছে কেমন টাইপের হইতে পারে। তারপর হচ্ছে তোমার জিওমেট্রিক আইসোমারিজমগুলো আসলে কেমন হবে। সিজ হইলে হচ্ছে 90 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, ট্রান্স হইলে হচ্ছে 180 ডিগ্রি অ্যাপার্ট থাকবে। তারপর হচ্ছে আমরা অপটিক্যাল আইসোমারিজমে 3D ওরিয়েন্টেশন যে হয়, তারপরে নন সুপার ইম্পোজিবল, মানে ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এখন আমাদের আজকের যেই টার্গেটটা, মানে আজকে আমরা স্টেরিও আইসোমার নিয়ে আলোচনা করব, কিন্তু স্টেরিও আইসোমারিজমের আরেকটু ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে যে পরীক্ষায় তোমাকে যদি বলে দেয় যে হঠাৎ করে যে এরকম একটা কমপ্লেক্স দিয়ে দিল, কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে বললো যে এই কম্পাউন্ডটার মধ্যে কী কী ধরনের স্টেরিও আইসোমার দেখা যেতে পারে। নর্মালি কিন্তু স্টেরিও আইসোমার ওইভাবে দেখে আমরা যেমন স্ট্রাকচারাল আইসোমার দেখে বলে দিতে পারি যে এটা স্ট্রাকচারাল আইসোমারটা হবে এইগুলো বা এই ধরনের স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে আছে। স্টেরিও আইসোমারের বিষয়টা কিন্তু এরকম না। একটা কমপ্লেক্স কম্পাউন্ডের 3D ওরিয়েন্টেশন দেখে স্টেরিও আইসোমারিজম নির্ণয় করা অতটা সহজ নয়। সো এর জন্য আমাদের স্টেরিও আইসোমারিজম নির্ণয় করার জন্য কিছু টেকনিক জানা থাকতে হবে। তো ওই কৌশলগুলো নিয়ে আমরা মেইনলি আজকে আলোচনা করব। তো চলো আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই। আমাদের মেইন আলোচনা আজকে কি, মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টেরিও আইসোমারিজম কীভাবে নির্ণয় করতে হয়। আমরা আজকে জিওমেট্রিক্যাল প্লাস অপটিক্যাল দুই ধরনের আইসোমারিজমে আজকে কভার করার ইচ্ছা আছে। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তো আমরা প্রথমে আমাদের আলোচনা শুরু করবো হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড দিয়ে। মানে হচ্ছে এক মনোডেন্টেড লিগ্যান্ড সম্পর্কে আমরা গতদিন মানে একদম প্রথম ভিডিওর দিকে জানছি যে মনোডেন্টেড লিগ্যান্ড বা হচ্ছে একদন্তী লিগ্যান্ড বলা যায়। মনোডেন্টেড লিগ্যান্ড নিয়ে হচ্ছে আমরা আমাদের প্রথমে আলোচনা শুরু করব। আমরা বেসিক্যালি এখানে দুই টাইপের লিগ্যান্ড আমরা এখানে কভার করব, মনোডেন্টেড লিগ্যান্ড এবং হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, মনোডেন্টেড লিগ্যান্ডের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি দুই টাইপের কোঅর্ডিনেশন নাম্বার কভার করব, কোঅর্ডিনেশন নাম্বার 4 অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার 6। এবং আমরা জানি যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দুই টাইপের জিওমেট্রি হতে পারে, একটা হচ্ছে অক্টাহেড্রাল, সরি, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে হচ্ছে দুই টাইপের জিওমেট্রি হতে পারে, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার এবং আরেকটা হচ্ছে টেট্রাহিড্রাল। আমরা দুই ধরনের জিওমেট্রি নিয়ে আলোচনা করব। এবং কোঅর্ডিনেশন নাম্বার 6 এর মধ্যে এক টাইপের জিওমেট্রি হয়, সেটা হচ্ছে অক্টাহিড্রাল। আমরা হচ্ছে প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর আলোচনা শেষ করব, দেন আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এ যাব। ওকে, তো প্রথমে আমরা যাব হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4। কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে আমরা প্রথমে যেই ডিসক্লেমারটা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি স্টেরিও আইসোমারিজমের মধ্যে কি আমাদের স্টেরিও আইসোমারিজমের মধ্যে বা স্টেরিও আইসোমারের মধ্যে আমাদের দুই টাইপের আইসোমারের আলোচনায় চলে আসবে। একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার আর একটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার, তাই না? তো আমরা এখানে অপটিক্যাল এবং জিওমেট্রিক দুই ধরনের আইসোমারই আলোচনা করব। এবং আমরা গত দিনও বলছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে যখন স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি আসবে, এই স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিগুলো শুধুমাত্র জিওমেট্রিক আইসোমার দেখাবে। আর যখন হচ্ছে তোমার টেট্রাহেড্রাল জিওমেট্রি আসবে,
টেট্রাহেড্রাল জিওমেট্রি আসলে তখন সে হচ্ছে অপটিক্যাল আইসোমার দেখাবে। তার মানে স্কোয়ার প্ল্যানারগুলোতে কখনো অপটিক্যাল আইসোমার পাবো না, আর টেট্রাহেড্রালে কখনো তোমার জিওমেট্রিক আইসোমার পাবো না। এটা হচ্ছে এখানে কথা। এবার আমরা হচ্ছে যেই স্টেপগুলো বা যেই কৌশলগুলো দিয়ে আমরা স্টেরিও আইসোমারিজমগুলো নির্ণয় করব, সেই কৌশলটা আমরা হচ্ছে একটু সাইডে লিখে দিই, তাহলে হচ্ছে আশা করি সবার সুবিধা হবে। ওকে, স্টেপস। স্টেপস হচ্ছে প্রথম কথা যে তোমার মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যে রাইট ডাউন অল দ্য লিগ্যান্ডস, মানে যত টাইপের লিগ্যান্ড আছে সবগুলোকে ফার্স্টে পাশাপাশি বা নিচে নিচে যেমনি পারো প্রথমে লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে তোমার মেক অল পসিবল ইউনিক পেয়ার্স, ইউনিক পেয়ার্স উইথ দ্য লিগ্যান্ডস। মানে যতগুলো লিগ্যান্ড আছে সেগুলোকে নিয়ে হচ্ছে আমার যতগুলো সম্ভব ইউনিক পেয়ার বানাইতে হবে, ঠিক আছে? যতগুলো সম্ভব ইউনিক পেয়ার বানাইতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইফ এনি পেয়ার কন্টেইনস, মানে ধরো হচ্ছে আমি একটা লিগ্যান্ডকে যদি এ দিয়ে প্রকাশ করি, মানে একটা পেয়ারে যদি দুইটা একই টাইপের লিগ্যান্ড চলে আসে, অথবা তোমার যদি এরকম টাইপের লিগ্যান্ড থাকে যে এবি এবি দুইটা মনোডেন্টেড লিগ্যান্ড পাশাপাশি চলে আসছে, তাহলে হচ্ছে দেন নো অপটিক্যাল আইসোমারিজম অ্যাভেলেবল। ওকে, তো যেটা বলতেছিলাম যে ইফ এনি পেয়ার কন্টেইনস এ এ, মানে হচ্ছে দুইটা একই টাইপের লিগ্যান্ড এক পেয়ারে চলে আসছে, অথবা এবি এবি এই টাইপের যদি পেয়ার থাকে, তাহলে দেন নো অপটিক্যাল আইসোমার পসিবল। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের স্টেপস। এখন এই স্টেপসগুলো বলতে আসলে কি বোঝায়, মানে যদি না ক্লিয়ার হয় সমস্যা নেই, আমি এখন কয়েকটা উদাহরণ নিয়ে কাজ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব আশা করি। ওকে, তো আমরা প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার 4-এ আমরা প্রথমে হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি নিয়ে আমরা প্রথমে হচ্ছে কাজ করতে চাই। ওকে, তো আমরা হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি নিয়ে কাজ করি। স্কোয়ার প্ল্যানার জিওমেট্রির মধ্যে আমাদের হচ্ছে 4টা কেস হইতে পারে। 4টা কেস হতে পারে। কী কেস? ফার্স্ট কেসটা হচ্ছে যে তোমার একটা মেটাল, মানে সেন্ট্রাল মেটাল, তার চারপাশে 4টা লিগ্যান্ড হচ্ছে একই টাইপের, এটা হচ্ছে একটা কেস হতে পারে। এবং এই কেসটাতে আমাদের আচ্ছা, আমরা আগে কেসগুলো লিখি, তারপর হচ্ছে একটা একটা করে কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেসটা হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল এবং তার চারপাশে হচ্ছে 4টা লিগ্যান্ড। 2 নাম্বার কেস হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার চারপাশে হচ্ছে 3টা লিগ্যান্ড সেম, একটা লিগ্যান্ড হচ্ছে আলাদা। 3 নাম্বার হচ্ছে এরকম MA2B2, এবং 4 নাম্বারটা হচ্ছে তোমার MABCD, মানে 4টা লিগ্যান্ডই 4 রকমের, ঠিক আছে? 4টা লিগ্যান্ডই হচ্ছে 4 রকমের। ওকে, আচ্ছা, এছাড়াও আরও অনেক কেস হতে পারে, বাট আমরা এই 4টা কেস যদি স্টাডি করি তাহলে আস্তে আস্তে হচ্ছে আমরা বাকি যে কেসগুলো আছে ওগুলো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তো প্রথম কেসটা যদি এটা হয় MA4, এখানে দেখো টোটাল 4টা লিগ্যান্ড আছে এ এ এ এ। আচ্ছা, এর মধ্যে আমি কি কি পেয়ার ঘটাতে পারি? দেখো, এই যে প্রথম দুইটাকে নিয়ে একটা পেয়ার নিতে পারি এ এ, আর পরের দুইটাকে নিয়ে একটা পেয়ার নিতে পারি এ এ। এটা হচ্ছে কম্বিনেশন নাম্বার 1। আর কোনো কম্বিনেশন কি এখানে সম্ভব? আর কোনো কম্বিনেশন এখানে সম্ভব না। তাইলে এখানে যেহেতু একের অধিক কম্বিনেশন সম্ভব হচ্ছে না, মানে ইউনিক কম্বিনেশন যেহেতু একটাই, তাহলে এখানে নো জিওমেট্রিক আইসোমার, মানে কোনো জিওমেট্রিক আইসোমার হবে না। আর প্লাস এখানে দেখো, এই প্রথম ক্ষেত্রে লিগ্যান্ডের মধ্যে দুইটা সেম টাইপের লিগ্যান্ড একই পেয়ারে চলে আসছে, তাহলে অবশ্যই কোনো অপটিক্যাল আইসোমারও হবে না। তাহলে এরকম যদি কোনো কেস থাকে যে স্কোয়ার প্ল্যানারে একটা মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং তার চারপাশে হচ্ছে 4টা সেম টাইপের লিগ্যান্ড, তার চারপাশে 4টা হচ্ছে সেম টাইপের লিগ্যান্ড, তাহলে হচ্ছে এখানে কোনো জিওমেট্রিক আইসোমার হবে না, কোনো অপটিক্যাল আইসোমার হবে না। ওকে, এবার আমরা যদি পরের কেসটাতে যাই, পরের কেসটা হচ্ছে MA3B। আমরা যদি লিগ্যান্ডগুলো লিখি, এখানে টোটাল 3টা এ আছে আর একটা বি আছে। এবার আমরা যদি পেয়ার বানানো শুরু করি, প্রথম পেয়ার কম্বিনেশন হতে পারে এ এ এ বি। আর কোনো কম্বিনেশন কি হতে পারে? আর কোনো কম্বিনেশন কিন্তু এখানে হয় না, ঠিক আছে? সো এটাতেও তোমার নো জিওমেট্রিক আইসোমার, কারণ একের অধিক ইউনিক কম্বিনেশন সম্ভব হচ্ছে না। আর যেহেতু এখানে এ এ টাইপের একটা লিগ্যান্ড চলে আসছে, তাহলে নো অপটিক্যাল আইসোমার, এখানে কোনো অপটিক্যাল আইসোমারও সম্ভব হবে না। ওকে, আচ্ছা,
এবার আমরা যদি 3 নাম্বার কেসে যাই, 3 নাম্বার কেসের মধ্যে এখানে দেখা যাবে যে MA2B2, ওকে। তো MA2B2 মধ্যে তাহলে 2টা A আর 2টা B, 2টা B। আচ্ছা, তাহলে আমরা যদি এখন পেয়ার বানাই, তাহলে প্রথমে হইতে পারে একটা পেয়ার AA, একটা কম্বিনেশন হতে পারে BB, হচ্ছে কম্বিনেশন নাম্বার 1। কম্বিনেশন নাম্বার 2 হইতে পারে হচ্ছে, দেখো আমরা যদি নিচে নিচে মিলাই তাহলে হবে AB, AB, আর কোনো কম্বিনেশন কিন্তু হয় না, বাট এখানে 2টা ইউনিক কম্বিনেশন হয়েছে। আর যেহেতু 2টা ইউনিক কম্বিনেশন হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে 2টা জিওমেট্রিক আইসোমার হবে। কিন্তু অপটিক্যাল আইসোমার কি একটা ক্ষেত্রে হবে? দেখো কম্বিনেশন 1-এ খেয়াল করো, তোমার এখানে হচ্ছে কিন্তু 2টা একই টাইপের লিগ্যান্ড এক পেয়ারে চলে আসছে। আবার এখানে কিন্তু দেখো যে AB AB মানে হচ্ছে এই টাইপের লিগ্যান্ড কিন্তু এক জোড়া চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না, এটার ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না, তাহলে আমরা বলবো নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি বলি যে MABCD, এই ইয়ার ক্ষেত্রে তোমার কি হবে? এটার ক্ষেত্রে দেখো টোটাল হচ্ছে 4 টাইপের লিগ্যান্ড আছে। আচ্ছা, এখানে যদি আমরা কম্বিনেশন করতে চাই, তাহলে এখানে আসবে হচ্ছে, ধরো একটা কম্বিনেশন হবে AB, তারপর একটা কম্বিনেশন আসবে CD, তারপর একটা কম্বিনেশন আসবে AC, একটা আসবে BD, তারপর একটা আসবে AD, একটা আসবে BC, রাইট? বুঝতেছো তো? আচ্ছা, তাহলে এখানে দেখো আমার 3 টাইপের কম্বিনেশন হইতেছে, তাহলে আমরা বলতে পারি এখানে কি, যে তোমার 3টা জিওমেট্রিক আইসোমার, ঠিক আছে? 3 জিওমেট্রিক আইসোমার। এবারও কিন্তু তোমার নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা, এবার তুমি বলতে পারো যে তাইলে এখানে অপটিক্যাল আইসোমার হইল না কেন? কারণ এখানে তো তোমার এরকম কোনো কেস তো এখানে ঘটে নাই, এখানে তো তোমার সবগুলো আলাদা আলাদা। আচ্ছা, এটা বোঝার জন্য তোমার স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটা দেখতে হবে। আমরা যদি এইগুলোর মধ্যে থেকে একটা ধরো কম্বিনেশন যদি আঁকি, মানে 3টা কম্বিনেশনে আঁকি, চলো। ফার্স্ট হচ্ছে আমার নর্মাল সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটমের চারপাশে 4টা হাত থাকে। দেখো আমরা এই লিগ্যান্ডগুলো বসাবো কীভাবে? দেখো ফার্স্টে আছে হচ্ছে A, তার পাশে যেটা আছে B সেটাকে বসাবো তার বিপরীতে। এবার আছে হচ্ছে C, এ পাশে আছে হচ্ছে D। আচ্ছা, পরের যে কম্বিনেশনটা, এটা হচ্ছে তোমার এক পাশে আছে A, তার সাথে সঙ্গে আছে C যেটা বসবে বিপরীতে, এ পাশে আছে B, তার সঙ্গে আছে D যেটা বসবে তার বিপরীতে। আচ্ছা, এবার আমরা যদি আরেকটা পরের কম্বিনেশন যেটা আছে সেটা হচ্ছে MADBC। আচ্ছা, A তার বিপরীতে থাকবে D, B তার বিপরীতে থাকবে C। এটা হচ্ছে তোমার 3টা জিওমেট্রিক আইসোমার এখানে পসিবল হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন অপটিক্যাল আইসোমার যদি হয়, মানে ধরো তুমি এটার এই 3টার কম্বিনেশনে যে কোনো একটা কম্বিনেশন নিলাম আমরা, ধরো হচ্ছে আমরা এটাই নিলাম, এই কম্বিনেশনটাই ধরো নিলাম। তো এই কম্বিনেশনটার ক্ষেত্রে আমরা যখন এটার অপটিক্যাল আইসোমার করতে যাব, দেখো স্কোয়ার প্ল্যান জিওমেট্রিটা কীরকম? স্কোয়ার প্ল্যান জিওমেট্রিটা কি একটা নির্দিষ্ট সমতলের উপরে থাকে না? তো এইটার কি আমি যদি মিরর ইমেজ তৈরি করিও, এই স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটার ক্ষেত্রে আমি যদি এটার মিরর ইমেজ তৈরি করিও, এটার কি 3D অবস্থানের কোনো পরিবর্তন হবে? হবে না কিন্তু। দেখো আমরা এই বরাবর যদি একটা প্লেন অফ সিমেট্রি, এই বরাবর যদি হচ্ছে আমি একটা তল আঁকি, তাহলে তলের দুই পাশে কিন্তু প্লেন অফ সিমেট্রি থাকবে। মানে হচ্ছে আমি যদি এটাকে জাস্ট মিরর ইমেজ তৈরি করি, আমি যদি এটাকে মিরর ইমেজ তৈরি করি, তাহলে এটার কিন্তু তোমার সামনে পিছনে কোনো চেঞ্জ আসবে না, মানে এটার মিরর ইমেজটা প্লেন অফ সিমেট্রি থাকার কারণে সেম থাকবে। আমাদের মেইন যে কনক্লুশনটা সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রির ক্ষেত্রে square planar geometry don't have any optical isomers due to the presence of plane of symmetry। মানে এটার ত্রিমাত্রিক দিক বিন্যাসের কোনো পরিবর্তন হয় না, এরা এক্স ওয়াই তলের উপরেই আছে, এটার যদি মিরর ইমেজ করো সেম এক্স ওয়াই তলের উপরেই থাকবে, অর্থাৎ এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি থাকে। এই কারণে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রির কখনোই কোনো অপটিক্যাল আইসোমার তৈরি হবে না। টেট্রাহেড্রালের ক্ষেত্রে আবার দেখো, টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা যখন জিওমেট্রিটা দেখি, তোমরা তো টেট্রাহেড্রাল জিওমেট্রি অলরেডি জানো, তো এটার ক্ষেত্রে কী হয় যে 4টা বাহু বা 4টা যে পরমাণু, সেই 4টা পরমাণু কিন্তু 4 দিকে ছড়ানো থাকে। সো ওইটার ক্ষেত্রে আমি যদি মিরর ইমেজ করি তখন কিন্তু একটা পরিবর্তন আসবে,
বাট স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে এরা যেহেতু একই সমতলে থাকে, এরা যেহেতু পুরা ত্রিমাত্রিক বরাবর সরানো থাকে না, এরা 2D বিন্যাসে আছে, এজন্য এদেরকে যখন আমি মিরর ইমেজ করব তখন কিন্তু এদের কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। এই জন্য স্কোয়ার প্ল্যানারে কখনোই কোনো অপটিক্যাল আইসোমার আসবে না। ওকে, তো স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে আমার হচ্ছে এই 4টা কেস, এছাড়াও তোমার অন্যান্য কেস থাকতেও পারে। তুমি যদি অন্যান্য কেস আসেও, এমনি হচ্ছে আমরা পেয়ার তৈরি করে আমরা হচ্ছে জিওমেট্রিক আইসোমার এবং অপটিক্যাল আইসোমার তো কখনোই হবে না, জিওমেট্রিক আইসোমারের সংখ্যা আমরা এখানে গণনা করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমরা যদি পরের সিমেট্রিতে যাই, সেটা হচ্ছে তোমার টেট্রাহেড্রাল সিমেট্রি। ওকে, তো টেট্রাহেড্রাল সিমেট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে বেসিক্যালি 2টা কেস নিয়ে আলোচনা করব, কারণ টেট্রাহেড্রাল সিমেট্রিতে কখনো জিওমেট্রিক আইসোমার হবে না। কারণ জিওমেট্রিক আইসোমার হইতে হলে আমরা গতদিন বলছি যে তাদের মধ্যে হয় 90 ডিগ্রি নয়তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। টেট্রাহেড্রাল সিমেট্রির ক্ষেত্রে হচ্ছে তোমার সবগুলার মধ্যবর্তী কোণ 109.5 ডিগ্রি। তো এই জন্য তোমার টেট্রাহেড্রাল সিমেট্রিতে কখনোই জিওমেট্রিক আইসোমার হবে না। এই জন্য আগে আমরা লিখে রাখি এখানে কখনোই জিওমেট্রিক আইসোমার হবে না। নো জিওমেট্রিক আইসোমার্স অ্যাভেলেবল হিয়ার। আমাদের তাহলে কি আসবে এখানে হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারের মধ্যে তোমার হচ্ছে আমরা জানি যে অপটিক্যাল আইসোমার হইতে হলে তার 4 বাহুতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। তো টেট্রাহেড্রালের ক্ষেত্রে সেম, আমরা এখানে 2টা কেস নিয়ে আলোচনা করব। কেস নাম্বার 1 হচ্ছে MA4, মানে মেটাল এবং তার চারপাশে 4টা সেম টাইপের লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, এবং MABCD অর্থাৎ মেটাল লিগ্যান্ড, তার চারপাশে সবগুলো আলাদা আলাদা লিগ্যান্ড। এখন তাহলে MA4 এর ক্ষেত্রে তোমার নো জিওমেট্রিক আইসোমার এবং নো অপটিক্যাল আইসোমার। আমরা অলরেডি দেখছি এখানে কোনো জিওমেট্রিক আইসোমার এমনিই হবে না, আর অপটিক্যাল আইসোমার হবেই না, কারণ এটা 4 বাহুতে সেম জিনিস লাগানো। আর MABCD এটার ক্ষেত্রে আমরা যদি এখানে আঁকি যে MABCDটা হবে হচ্ছে এরকম, যে ধরো এই পাশে আর এখানে ABCD 4টা হচ্ছে 4 ভাবে লাগানো থাকবে। এজন্য আমরা আগেও গত ভিডিওতেও দেখছি যে টেট্রাহেড্রালে কেমন অপটিক্যাল আইসোমার তৈরি হয়। তো MABCD এটার ক্ষেত্রে তোমার হচ্ছে জিওমেট্রিক আইসোমার থাকবে না, বাট হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাইতেছি। এখানে হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার থাকবে। অপটিক্যাল আইসোমার 2 টাইপের হবে, একটা হচ্ছে D আর একটা হচ্ছে L। তাহলে হচ্ছে তোমার টোটাল এটার জন্য স্টেরিও আইসোমার টোটাল হবে হচ্ছে 2টা, এবং 2টাই হচ্ছে অপটিক্যাল আইসোমার। আর এই স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে হচ্ছে এগুলো সব জিওমেট্রিক আইসোমার, কোনো অপটিক্যাল আইসোমার নাই। তো এইগুলো কোঅর্ডিনেশন নাম্বার 4। হ্যাঁ, মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4। এবার আমরা দেখব হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6। এখানে হচ্ছে একটু গ্যাঞ্জাম হয়। কোঅর্ডিনেশন নাম্বার 6। তো মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6-এ আমাদের এক টাইপেরই জিওমেট্রি আছে, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। এখানে আবার ওই সংক্রান্ত কোনো ঝামেলা নাই যে 2 টাইপের জিওমেট্রি 2 রকম বৈশিষ্ট্য প্রদর্শন করবে, কিন্তু এই এক অক্টাহেড্রালের ভিতরেই তোমার বোথ জিওমেট্রিক আইসোমার এবং অপটিক্যাল আইসোমার 2টাই হচ্ছে মানে অন্তর্ভুক্ত। এজন্য এটাতেও যে কম ঝামেলা এমন না। আচ্ছা, তো অক্টাহেড্রালের ক্ষেত্রে আমাদের টোটাল 6টা কেস থাকতে পারে। অক্টাহেড্রালের ক্ষেত্রে আমাদের টোটাল 6 ধরনের কেস থাকতে পারে। হ্যাঁ, তো আমরা যদি আস্তে আস্তে শুরু করি, প্রথম কেস হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার চারপাশে হচ্ছে ধরো হচ্ছে MA5B এরকম, মানে 5টা লিগ্যান্ড সেম, একটা লিগ্যান্ড আলাদা। তারপর হচ্ছে ধরো MA4B2, মানে একটা লিগ্যান্ড কমছে। তারপর হচ্ছে তোমার MA3B3, তারপর হচ্ছে তোমার MA3B2C, তারপর হচ্ছে তোমার MA2B2C, তারপর হচ্ছে তোমার MA3BCD। এইটা হচ্ছে তোমার টোটাল 6টা কেস। MA2B2C2 হবে, সরি, MA2B2C2 আর হচ্ছে MA3BCD, এই টোটাল 6টা কেস। এই 6টা কেস নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করব। আচ্ছা, আরেকটা কেস অ্যাড করে নিলে ভালো হয়, সেটা হচ্ছে MA6, একদম সরল কেস এটা, ঠিক আছে। আমরা হচ্ছে 7 নাম্বার কেসটা দিয়ে শুরু করি। 7 নাম্বার কেসটা হচ্ছে আমাদের MA6। আমরা হচ্ছে একটা একটা কেস নিয়ে এখানে আলোচনা করব, তাহলে হচ্ছে বেটার হবে।
আচ্ছা, আমরা 7 নম্বর কেস নিয়ে এখানে আলোচনা শুরু করব, তাহলে হচ্ছে এটা এখানে বেটার হবে। তো এম এস সিক্স এটা আমরা অলরেডি দেখে বুঝছি যে এখানে কোনো ধরনের কোনো কম্বিনেশন সম্ভব না। তো আমরা হচ্ছে আগেই জাজমেন্ট পাস করে দিলাম যে এটার কোনো জিওমেট্রিক আইসোমার থাকবে না এবং কোনো অপটিক্যাল আইসোমার এটার থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এবার আস্তে আস্তে আমরা এবার 1 নাম্বার কেসে আবার ব্যাক করি, কারণ 7-এর পরে সবচেয়ে সরলটা হচ্ছে 1 নাম্বারটা। তো আমরা এবার দেখব হচ্ছে MA5B। আচ্ছা, MA5B এর ক্ষেত্রে আমরা যদি লিগ্যান্ডগুলো লিখি, তো টোটাল হচ্ছে 5টা এ আর একটা বি। এখানে কি কি টাইপের ইয়া হইতে পারে, এখানে কিন্তু পেয়ার আপ করাটা একটু গ্যাঞ্জাম, একটু সাবধানে করতে হবে। এখানে হইতে পারে এ এ এ এ এ বি। এখানে হচ্ছে এক টাইপের কম্বিনেশন হইতে পারে, আর কোনো কম্বিনেশন হইতে পারবে না। তাহলে এটার ক্ষেত্রেও নো জিওমেট্রিক আইসোমার এবং অপটিক্যাল আইসোমার তো হবেই না, তাই না? জিওমেট্রিক আইসোমারে যেহেতু হয় না, প্লাস হচ্ছে অপটিক্যাল আইসোমার হবে না, কারণ এই কেস চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর কেস, সেটা হচ্ছে MA4B2। MA4B2। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে এ আছে হচ্ছে 4টা আর বি আছে হচ্ছে 2টা। এখানে হচ্ছে তোমার কিছু কিছু কম্বিনেশন হবে। এখানে হচ্ছে একটা হইতে পারে এ এ এ এ বি বি। তারপর একটা কম্বিনেশন হইতে পারে হচ্ছে তোমার এ এ এ বি এ বি। তারপর একটা কম্বিনেশন হতে পারে হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে MA4B2, এটার ক্ষেত্রে হচ্ছে এই 2টা কম্বিনেশন হতে পারে। এছাড়া হচ্ছে আর কোনো কম্বিনেশন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে জিওমেট্রিক আইসোমার হচ্ছে হবে 2টা। কোনো অপটিক্যাল আইসোমার হতে পারে কিনা দেখি। এখানে হচ্ছে এ চলে আসছে, সো এটা বাদ, অপটিক্যাল আইসোমার হবে না। আবার এখানে হচ্ছে দেখো এ চলে আসছে এখানেও, সো এটার বাদ, কোনো অপটিক্যাল আইসোমার হবে না, তাহলে নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা, তারপর আমাদের যে কেসটা ছিল সেটা ছিল হচ্ছে MA3। আচ্ছা, MA4B2 শেষ করছি, এবার হচ্ছে MA3B3। 3 নাম্বার কেস হচ্ছে মানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার চারপাশে হচ্ছে 3টা মনোডেন্টেড লিগ্যান্ড একই, আবার 3টা বাইডেন্টেড লিগ্যান্ড, 3টা আরেকটা মনোডেন্টেড লিগ্যান্ড হচ্ছে আরেক রকমের। তো এখানে 3টা এ আর 3টা বি। ওকে, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের টোটাল পেয়ার যদি আমরা করতে চাই, প্রথম পেয়ার এরকম হতে পারে এ এ, তারপর হচ্ছে তোমার এ বি, তারপর হচ্ছে বিবি। একটা পেয়ার হইতে পারে তোমার এ বি এ বি এ বি। আচ্ছা, MA3B3 এটার ক্ষেত্রে হচ্ছে আমার 2টা জিওমেট্রিক আইসোমারই হবে, তাহলে এখানেও এছাড়া আর কোনো কম্বিনেশন হওয়া সম্ভব না। তো এটার ক্ষেত্রে আমি দেখি অপটিক্যাল আইসোমার হবে কিনা। সো অপটিক্যাল আইসোমার প্রথমটা দেখে বোঝা যাচ্ছে হবে না, এবং এখানে হচ্ছে তোমার 3টা চলে আসছে, সো এখানে হবে না। সো 2 জিওমেট্রিক আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 4 নাম্বারে আছে হচ্ছে MA3B2C। MA3B2C। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার তাহলে 3টা লিগ্যান্ড সেম, 2টা লিগ্যান্ড আবার আরেক টাইপের, একটা লিগ্যান্ড পুরাই আলাদা। আচ্ছা, এখানে কি কি কম্বিনেশন হতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার একটা কম্বিনেশন হতে পারে এ এ এ বি বি সি। আরেকটা কম্বিনেশন হতে পারে এ বি এ বি এ সি। আরেকটা কম্বিনেশন হতে পারে তোমার আরেকটা কম্বিনেশন হতে পারে এ বি এ বি এ সি। আরেকটা হতে পারে হচ্ছে এ সি দ্বারা এ এ বি বি এ সি। এই টোটাল 3টা কম্বিনেশন। এছাড়া আর কোনো কম্বিনেশন হতে পারে কিনা একটু দেখি। না, এই 3টাই কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমার এখানে হচ্ছে থাকবে তোমার টোটাল 3 টাইপের কম্বিনেশন হতে পারে। সো এখানে হচ্ছে আমার জিওমেট্রিক আইসোমার হবে হচ্ছে 3টা জিওমেট্রিক আইসোমার। দেখি কোনো অপটিক্যাল আইসোমার হতে পারে কিনা। এখানে এটা চলে আসছে, সো এটার ক্ষেত্রে হবে না। এখানে 2টা এ বি চলে আসছে, এটার ক্ষেত্রে হবে না। এখানে আবার এ চলে আসছে, এটার ক্ষেত্রে হবে না। সো 3 জিওমেট্রিক আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা, তারপর হচ্ছে আমার 5 নাম্বার কেস হচ্ছে MA2B2C2। MA2B2C2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার এ লিগ্যান্ড আছে 2টা, বি লিগ্যান্ড আছে 2টা, সি লিগ্যান্ড আছে 2টা। ওকে, তাহলে তোমার এখানে একটা কম্বিনেশন হতে পারে এ এ বি বি সি সি। তারপর একটা কম্বিনেশন হতে পারে হচ্ছে
এবি, এসি, বিসি। তারপর একটা কম্বিনেশন হতে পারে এসি, 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 বিবি। তারপর একটা কম্বিনেশন হতে পারে তোমার এবি, এবি, সিসি। তারপর আর আচ্ছা, MA2B2C2 এটার ক্ষেত্রে হচ্ছে তোমার টোটাল দুইটা, মানে এরকম কম্বিনেশন নাম্বার 1 হচ্ছে ABBCC, তারপরে এ। আরেকটা কম্বিনেশন হতে পারে হচ্ছে AA, BC, BC, আচ্ছা, টোটাল হচ্ছে এখানে 5টা জিওমেট্রিক আইসোমার হতে পারে। এখানে টোটাল 5টা জিওমেট্রিক আইসোমার হতে পারে। কোনো অপটিক্যাল আইসোমার হতে পারে কিনা এটা আমরা একটু দেখি। অপটিক্যাল আইসোমারের মধ্যে এখানে প্রথমটার ক্ষেত্রে হবে না, দ্বিতীয়টার ক্ষেত্রে একটা অপটিক্যাল আইসোমার হবে। আচ্ছা, তৃতীয়টার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার হবে না, এটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে না। তাহলে এখানে কিন্তু তোমার অপটিক্যাল আইসোমার হবে, অপটিক্যাল আইসোমার এটার ক্ষেত্রে হবে। ওকে, তাহলে তোমার 5টা জিওমেট্রিক আইসোমার হবে এবং 2টা অপটিক্যাল আইসোমার হবে। তাহলে টোটাল স্টেরিও আইসোমার কয়টা হবে? 6টা, তাই না? টোটাল স্টেরিও আইসোমার হবে হচ্ছে টোটাল 6টা। কেন 6টা? কারণ 5টা জিওমেট্রিক আইসোমার আর 2টা অপটিক্যাল আইসোমারের একটা কিন্তু অলরেডি জিওমেট্রিক আইসোমারের মধ্যে কাউন্ট করে ফেলছি। তাহলে একটা আইসোমার আসবে হচ্ছে অপটিক্যাল থেকে নতুন, মানে ইউনিক আইসোমার হবে হচ্ছে এখানে 6টা। স্টেরিও আইসোমার ইউনিক হবে হচ্ছে টোটাল 6টা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের 6 নাম্বার কেস হচ্ছে MA3BCD। এই 6 নাম্বার কেস আর এই 5 নাম্বার কেস, এটা হচ্ছে তোমার সবচেয়ে একটু গ্যাঞ্জামের, MA3BCD। আচ্ছা, তাহলে MA2B2C2 এটা হচ্ছে তোমার টোটাল 5টা জিওমেট্রিক আইসোমার, 2টা অপটিক্যাল আইসোমার MA2B2C2 এর ক্ষেত্রে। আর এর আগেরটা যেটা ছিল MA3B2C, এটার ক্ষেত্রে তোমার 3টা জিওমেট্রিক আইসোমার এবং হচ্ছে কোনো অপটিক্যাল আইসোমার এখানে থাকবে না। আচ্ছা, আমরা লাস্টের কেসটা দেখি যে MA3BCD। ওকে, তাহলে এখানে তোমার আসতে হচ্ছে আছে হচ্ছে 3টা, বাকিগুলো হচ্ছে BCD। ওকে, তো তোমার প্রথম একটা হতে পারে AA, AB, CD। তারপর একটা হতে পারে AB, AC, AD। তারপর একটা হতে পারে হচ্ছে ABC, AD। তারপর একটা হতে পারে তোমার AA, BC, AD। তারপর হতে পারে AA, AC, BD। মধ্যে হচ্ছে তোমার টোটাল 4টা জিওমেট্রিক আইসোমার, 4টা জিওমেট্রিক আইসোমার। এর থেকে বেশি আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এখানে এর থেকে বেশি হয় না। আর হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমারের মধ্যে প্রথমটা হবে না, দ্বিতীয়টা হবে, তৃতীয়টা হবে না, চতুর্থটা হবে না। তাহলে এখানে 2টা অপটিক্যাল আইসোমার আসবে, D এবং L, ঠিক আছে? D এবং L, তাহলে 2টা অপটিক্যাল আইসোমার। তাহলে টোটাল স্টেরিও আইসোমারের নাম্বার কয়টা? স্টেরিও আইসোমার হবে হচ্ছে স্টেরিও আইসোমার হবে হচ্ছে টোটাল 4 আর 1 টোটাল হচ্ছে 5টা হচ্ছে স্টেরিও আইসোমার হবে এখানে, কারণ 4টা জিওমেট্রিক আইসোমার আর ইউনিক অপটিক্যাল আইসোমার থেকে আরেকটা আসবে, তাহলে টোটাল হবে হচ্ছে 5টা। আচ্ছা, তাহলে আমরা যদি একবার রিক্যাপ করি,
অক্টোহাইড্রালগুলো একটু ট্রিকি, সো অক্টোহাইড্রালগুলো একটু মনে রাখতে হবে। সো MA6 প্রথম ক্ষেত্রে হচ্ছে MA6, এখানে হচ্ছে কোনো জিওমেট্রিক আইসোমার থাকবে না, কোনো অপটিক্যাল আইসোমার থাকবে না। দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে আমরা MA5B, এখানে হচ্ছে আমরা দেখছি যে কোনো অপটিক্যাল আইসোমার নাই এবং কোনো জিওমেট্রিক আইসোমার এখানে নাই। তারপর হচ্ছে MA4B2, এটার ক্ষেত্রে হচ্ছে দুইটা জিওমেট্রিক আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। তারপর হচ্ছে MA3B3, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার আমরা দেখছি যে তোমার জিওমেট্রিক আইসোমার হচ্ছে দুইটা, অপটিক্যাল আইসোমার হচ্ছে নাই, নো অপটিক্যাল আইসোমার। তাহলে MA3B3 আর MA4B2 এই দুইটা টাইপ লিগ্যান্ড হচ্ছে সেম। MA6 আর MA5B এই দুইটা টাইপ লিগ্যান্ড হচ্ছে সেম, মানে এই দুইটা টাইপ কোঅর্ডিনেশন কমপ্লেক্সের অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে সেম। তারপরে MA3B2C, এটা একটু ট্রিকি ছিল, এখানে হচ্ছে টোটাল 3টা জিওমেট্রিক আইসোমার এবং কোনো অপটিক্যাল আইসোমার থাকবে না। সবচেয়ে বেশি কঠিন ছিল হচ্ছে এইটা, মানে সময় সাপেক্ষ, যে MA2B2C2, এটার ক্ষেত্রে 5টা জিওমেট্রিক আইসোমার থাকবে এবং 2টা অপটিক্যাল আইসোমার থাকবে, কারণ জিওমেট্রিক আইসোমারের কম্বিনেশন সাজাতে পারলে অপটিক্যাল আইসোমার এমনি বের হয়ে যাবে। তাহলে MA2B2C, এটাতে ভ্যারিয়েশন যেহেতু সবচেয়ে বেশি, এটাতে হচ্ছে টোটাল 5টা জিওমেট্রিক আইসোমার, 2টা অপটিক্যাল আইসোমার। আচ্ছা, আর MA3B2C, এখানে হচ্ছে তোমার 3টা জিওমেট্রিক আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। MA3B3 এর ক্ষেত্রে সে 2টা জিওমেট্রিক আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। আর MA3BCD, এটার ক্ষেত্রে আমরা দেখছি যে টোটাল 4টা জিওমেট্রিক আইসোমার এবং হচ্ছে টোটাল 2টা হচ্ছে অপটিক্যাল আইসোমার, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে টোটাল মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে স্টেরিও আইসোমার নির্ণয় করার পদ্ধতি। এর পরের দিন আমরা দেখব হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে স্টেরিও আইসোমার নির্ণয় করার যে পদ্ধতি সেটা, ওকে। তো আজকে আমাদের এই পর্যন্ত।